আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরো একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকে দুপুরে রান্না হয়েছে টমেটো দিয়ে ডাল, মাছের ডিম দিয়ে করলা ভাজি আর ডালের বড়া। ডালের মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়েছে। এখন ডালটাকে খুবই সুন্দরভাবে ঘুটে নেওয়া হচ্ছে। এখন ডালে বাগার দিয়ে দিতে হবে। ডাল বাগার দেওয়ার জন্য রসুন কুচি ভেজে নেওয়া হচ্ছে। রসুনগুলি খুবই ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন ডালে বাগার দিয়ে দিব। এখন দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমাদের ডালের ফাইনাল লুক। আজকে ডালটা খেতে খুবই মজা হয়েছিল। করলা ভাজি রান্নার জন্য প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর খুবই ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেওয়া হলো সামান্য পানি, কিছু কাঁচামরিচ এবং হলুদ দেওয়া হলো। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার পর এখন তার মধ্যে দিয়ে দিতে হবে মাছের ডিম। মশলার সাথে মাছের ডিমটাকে কিছুক্ষণ খুবই ভালোভাবে রান্না করে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা করলা এবং আলু। করলা দেওয়ার পর ডিম এবং মশলার সাথে খুবই ভালোভাবে মিক্স করে রান্না করে নিব। করলা এবং আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত খুবই ভালোভাবে রান্না করে নিব। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আজকের করলা ভাজি রান্নাটা খুবই মজা হয়েছিল। কারা কারা এভাবে করলা ভাজি রান্না করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন ডালের বড়া ভেজে নিব। ডালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে। ডালের বড়াগুলা এখন দিয়ে দিব। বড়াগুলাকে খুবই ভালোভাবে ভেজে নিব লাল লাল হওয়া পর্যন্ত। এখন উল্টিয়ে অপর পাশও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। বাকি বড়াগুলোকেও ঠিক একই রকম ভাবে ভেজে নিব। এখন উল্টিয়ে অপর পাশও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। বড়াগুলো ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। বাকি বড়াগুলোকেও ঠিক একই রকম ভাবে ভেজে নিব। এখন উল্টিয়ে অপর পাশও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এখন উঠিয়ে নেওয়া হচ্ছে।
আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।